আমি স্বামীজির কথা বিবেকানন্দ রঞ্জন বন্দ্যোপাধ্যায় এটা পাঠ করে একটু শোনাবো। তার আগে স্বামীজির প্রণাম মন্ত্র। ওম নমো শ্রীজ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। অনলাইন অফলাইন সবাইকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি। ভুবনেশ্বরী আর বিশ্বনাথ রাজ্যটক মিলদের। ভুবনেশ্বরী শিমলের অর্থাৎ শিমুলিয়া রামতনু বসুলের নিবাসী নন্দলাল বসুর একমাত্র সন্তান। বড় ঘরের মেয়ে, 10 বছর বয়সে বিয়েও হলো অভিজাত পরিবারে। পাত্র 16 বছরের বিশ্বনাথ দত্ত। ভুবনেশ্বরী যেহেতু একমাত্র সন্তান, পৈতৃক জমি ও বাড়ির অধিকারিণী তিনিই। সেই বাড়িতেই সংসার পাতলেন বিশ্বনাথ। ক্রমে সফল অ্যাটর্নি বিশ্বনাথ প্রচুর অর্থ উপার্জনও করলেন। তিনি যেমন রোজগার করেন তেমনি খরচে, খাওয়া দাওয়া, নানা রকম বিলাসিতা এবং দান, এইভাবে দেদার অর্থ ব্যয় করেন বিশ্বনাথ দত্ত। অল্প বয়সে মা হলেন ভুবনেশ্বরী, কিন্তু প্রথম দুটি সন্তান যথাক্রমে পুত্র ও কন্যা জন্মের কিছুদিনের মধ্যেই মারা গেল। মা ডাক শুনতে পেলেন না ভুবনেশ্বরী। পরের 3 সন্তানই কন্যা, হরমোহিনী বা হারামণি এবং স্বর্ণময়ী। তৃতীয় কন্যাটি বেশি দিন বাঁচেনি। ভুবনেশ্বরীর বড় ইচ্ছে তার একটি ছেলে হোক। দেবাদিদেব মহাদেবের কাছে তিনি আকুল প্রার্থনা করলেন পুত্র সন্তানদের জন্য। একদিন দিবসব্যাপী শিব পুজো আর প্রার্থনার পর বড় ক্লান্ত ভুবনেশ্বরী, তিনি শুয়ে পড়লেন। চারধার তখন নিস্তব্ধ। হঠাৎ তার চোখের সামনে একটি স্বপ্নের মতো দৃশ্য। তিনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন? ভুবনেশ্বরী দেখলেন জুটো মণ্ডিত তুষার ধবল মহাদেব স্বয়ং দাঁড়িয়ে আছেন সামনে। বিশাল সেই মূর্তি ধীরে ধীরে এক পুরুষ শিশুর আকার ধারণ করলো। সেই আলোর শিশু প্রবেশ করলো তাঁর গর্ভে। তাহলে কি স্বয়ং শিব আসছেন তার সন্তান হয়ে? তার প্রার্থনা বৃথা হয়নি। কান্নার আনন্দ একসঙ্গে মিশে গেল ভুবনেশ্বরীর হৃদয়ের গভীরে। সেখানে যেন সহস্র দল মেলেছে দিব্য দ্যুতিময় নীলোৎপল। শিব এলেন ভুবনেশ্বরী আর বিশ্বনাথের সন্তান হয়ে। কেমন শিব? এই প্রশ্নের উত্তর না জানেন ভুবনেশ্বরী, না জানেন বিশ্বনাথ। জানেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের 27 বছরের পাগল পূজারী শ্রী রামকৃষ্ণ। এই শিবের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হবে 18 বছর পরে। তবু জানেন, শুধু জানেন না বলেই তো দিলেন, বসানো শিব নয়, পাতাল পোড়া শিব। আর কি জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ? মায়ের কাছ থেকে যা জেনেছেন তাই জানেন তিনি। মধুময়ী মা, মুখে হাসিটি লেগেই আছে। মায়ের মন্দিরে ঢুকলেন ঠাকুর, জানতে চাইলেন যে জন্মালো সে কেমন ছেলে। রামকৃষ্ণের চোখে একই সঙ্গে কান্নার হাসি। মায়ের কাছে জানতে পারলেন তিনি, এ ছেলে খাপ খোলা তলোয়ার, যত বড় হবে দেখবি ওর কি আলো, কি তেজ। মধুময়ীর কথা শুনে শ্রী রামকৃষ্ণের আহ্লাদ আর ধরে না। এখন শুধু অপেক্ষা, এ ছেলে কবে বড় হয়ে কার কাছে আসবে। শিবের কাছে প্রার্থনা করে ছেলের মা হয়েছেন ভুবনেশ্বরী। স্বপ্নে দেখেছেন শিবই এসেছেন তার গর্ভে। ছেলের নাম রাখলেন বীরেশ্বর। বাহ, বেশ নাম রেখেছে তো ছেলের, বললেন সদাবস্ত অ্যাটর্নির স্বামী বিশ্বনাথ। ছেলের জন্মের আগে ভুবনেশ্বরী শিব পুজোর জন্য নিয়মিত উপোস করতেন, প্রার্থনা করতেন দিবারাত্রি। শিবের স্তোত্র পাঠ করতে করতে শিবের কত নাম তার প্রাণের মধ্যে গেঁথে গিয়েছে। মহাদেব, মহেশ্বর, বিশ্বনাথ, বিশ্বেশ্বর, ভোলানাথ, উমাপতি, ব্যোমকেশ, পিনাকি, শশীশেখর, চন্দ্রশেখর, প্রমথেশ, কৈলাসপতি, নীললোহিত, সোমেশ্বর, সবই তো শিবের নাম। বীরেশ্বর নামটাই সবচেয়ে পছন্দ হলো ভুবনেশ্বরী। বীর এবং ঈশ্বর জুড়ে বীরেশ্বর মানে কি, মানে আমার ছেলে যেন হয় পুরুষের মতো উত্তম, তেজগর্ভ, শৌর্যশালী, ঐশী প্রতাপের অধিকারী, হয় বীরেশ্বর নাম। কিন্তু অত বড় নাম ধরে ডাকা যায় নাকি? বীরেশ্বর থেকে ডাক নাম হয়ে গেল বিলে। বাবা বিশ্বনাথ, মা ভুবনেশ্বরী সারাক্ষণ বিলে নামেই ডাকেন ছেলেকে। পোশাকি নাম বীরেশ্বর ধোপে টিকলো না।
অন্নপ্রাশনের সময় বিলের নতুন নামকরণ হলো নরেন্দ্র। মানুষের মধ্যে যিনি প্রধান, যিনি নরশ্রেষ্ঠ, তিনিই তো নরের ইন্দ্র। বীর না হয়ে কি নরপতি হওয়া যায়? ছেলে আমার রাজার রাজা, ওর আলোর কাছে সব আলো ম্লান। নরেনের দিকে তাকিয়ে ভাবেন ভুবনেশ্বরী। সারাক্ষণ নরেনকেই বুকে করে থাকতে ইচ্ছে হয় ভুবনেশ্বরী, কিন্তু পারেন না। সংসারের কাজে কত সময় চলে যায়, প্রাণ পড়ে থাকে নরেনের কাছে। অত বড় বাড়ি সামলাতে আর সংসারের হাজার কাজ করতে করতে দুপুর হয়ে যায়। দিনের প্রথম খাবার কোনোদিনই মুখে তুলতে পারেন না ভুবনেশ্বরী বেলা দুটোর আগে। ওং পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশম তম নমাম্যহম। যিনি ব্রহ্মে সর্বদা লীন থেকেও শ্রী রামকৃষ্ণ আজ্ঞায় ধর্ম স্থাপন কার্যে রত, সেই বীরেশ্বর শিবকে প্রণাম করি।